আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। যারা বর্তমানে একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছ বা হয়েছো এবং তোমরা যারা 2024 সালে পরীক্ষা দিবা, তোমাদের কাছ থেকে একটা কমন প্রশ্ন আমরা পাই যে ভাইয়া আমাদের সিলেবাস দিবে কিনা। যেমনটা তোমরা 2022-এ পেয়েছো সিলেবাস, শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, এক্ষেত্রে তোমাদের জন্য কোনো সিলেবাস দেবে কিনা, এই যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করো। এই বিষয়ে ভাবলাম এই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই, কারণ তোমরা অনেকেই সঠিক তথ্যের অভাবে ভুল সিদ্ধান্ত নিয়ে বসে আছো। তাই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করবো। আর কয়েকটা বিষয় নিয়ে কথা বলছি, তার মধ্যে একটা হচ্ছে তোমাদের ভর্তি নিয়ে এবং বই নিয়ে। দেখো, বইয়ের ব্যাপারে এর আগের একটা ভিডিওতে আমি ক্লিয়ার করে বলে দিয়েছি যে শিক্ষক বইয়ের দাম আমি তোমাদেরকে বলে দিব। এই প্রসঙ্গে ভিডিও পাবা দু একদিনের মধ্যেই। মানবিক বিজ্ঞান ব্যবসা, তিনটা আলাদা আলাদা ভিডিওতে আমি দাম বলে দিব। কিন্তু কোন বইটা কিনবা এটা নির্ভর করতেছে তোমার শিক্ষকদের উপরে। কারণ তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, শিক্ষকের ক্লাস করতে হবে এবং শিক্ষক যে বই পড়াচ্ছে কলেজে সেই বইটা কিনতে পারলে তোমার জন্য বেস্ট হবে। কারণ তাহলে কলেজের সাথে তুমি খুব সহজেই আন্ডারস্ট্যান্ড করতে পারবা, তোমার পড়াশোনা কার্যক্রম অনেক সহজ হবে। আর এই জন্য আমি বলবো যে বই ব্যাপারটা তাদের উপর নির্ভর করে, বাট দামের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিব। আর তার সাথে বলি এবার সিলেবাস নিয়ে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা যেমন তোমাদের এসএসসিতে তথ্যগুলো সবসময় দিয়েছি, কলেজ পর্যায়ের সকল তথ্য আমরা তোমাদেরকে দিব। হয়তো বা লাস্টের প্রথম 6 মাসে কোনো তথ্য আসবে না, কিন্তু যখনই তোমাদের সেকেন্ড ইয়ারে তোমরা উঠে যাবা, তখন প্রত্যেকটা ইনফরমেশন তোমরা ভাইয়ের কাছ থেকে পাবা এবং বিভিন্ন সাজেশন সলিউশন তো পাবাই। তো আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো দিয়ে রাখবা। যেটা বলছিলাম তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রসঙ্গে, দেখো সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে যে এই যে 2023 সালে পরীক্ষা, তোমাদের যারা বড় ভাই ওরা যারা পরীক্ষা দিচ্ছে এবছর, তো ওদের সংক্ষিপ্ত সিলেবাস নিয়েই বাংলাদেশের যে তোমার বিশেষজ্ঞ মণ্ডলী যারা রয়েছে তারা প্রচুর সমালোচনা করতেছে যে তাদের এখন তো বর্তমানে করোনা নাই, তাহলে কেন এদের সিলেবাস দিচ্ছে, সিলেবাসে কেন পরীক্ষা হবে। বুঝো 2023 নিয়ে তাদের এত পরিমাণের চুলকানি, তো 2024-এ তাদের তো আরও বেশি স্বাভাবিক এটা নিয়ে কথা হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে সিলেবাস দিবে না, তবে আবার দেওয়ারও একটা প্রসঙ্গ আসতে পারে। কারণ যদি তোমাদের এখানে একটা যুক্তিযুক্ত কারণটা আমার কাছে দেখা যাচ্ছে, যদি তোমরা এক্স্যাক্টলি পরীক্ষার জন্য কত মাস সময় পাবা, 24 মাস, কিন্তু তোমাদের কিন্তু 24 মাস পাবা না। কারণ তুমি দেখছো তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা, প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষা কিন্তু আগস্টে, তার মানে তোমরা প্রথম বর্ষে কিন্তু সময় পাচ্ছ মাত্র 6 মাস। ফেব্রুয়ারি 1 তারিখে ক্লাস শুরু, আগস্টের 15 তারিখে 16 তারিখে তোমাদের বার্ষিক পরীক্ষা। তার মানে তোমরা প্রথম বর্ষে সময় পাচ্ছ 6 মাস, আর পরের বছর যদি হয়তো তোমরা 12 মাস সময় পাও, তাও কিন্তু তোমাদের 18 মাস সময় হয়। দ্বিতীয় বর্ষে যদি 12 মাসও পাও, তাহলে এই প্রথম বর্ষে 6 মাস, দ্বিতীয় বর্ষে 12 মাস, টোটাল 18 মাস। তার মানে তোমরা কয় মাস সময় পাচ্ছ না? 6 মাস সময় কিন্তু পাচ্ছ না। তো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু তারা চাইলেও এই 6 মাসের যে পড়াশোনার গ্যাপ, এটা পূরণ করার জন্য সংক্ষিপ্ত সিলেবাসটা দিয়ে দিতে পারে। আর নয়তো তোমাদের উপর একটা বাড়তি প্রেশার ক্রিয়েট করা হবে। কারণ এখানে বিষয়টা হচ্ছে যে 6 মাস গ্যাপ, এই 6 মাসে অন্তপক্ষে তোমাদের অনেকগুলো পড়া হওয়ার কথা, সেটা তোমরা পাবা না। কারণ 18 মাসের বেশি শিক্ষাবর্ষ তোমাদের করবে না। হয়তো তোমাদের পরবর্তী বছর থেকে ওরা হয়তো বা 24 মাসের শিক্ষাবর্ষ পাবে। তো এক্ষেত্রে আমার মনে হয় সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া উচিত, কিন্তু দিবে না, যেটা সত্য কথা। এবং কয়েকজন শিক্ষা মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা যারা ইন্টারভিউ দিয়েছে এর আগে, কথাবার্তা বলেছে গণমাধ্যমে, তারা এই বিষয়টা ক্লিয়ার করে বলেছে যে সংক্ষিপ্ত সিলেবাস আর মনে হয় প্রকাশ হবে। তবে এখানে কি ঘটবে এটা তারাই সিদ্ধান্ত নিয়ে জানাবে যে সংক্ষিপ্ত সিলেবাস দিবে কিনা। তবে আমার মনে হয় এখানে 70% কমাই দিচ্ছে, তোমাদের ক্ষেত্রে দরকার হলে 80% কমাই দিক বা 70% এভাবেই রেখে একটা সিলেবাস দেওয়া উচিত। কারণ হয়তো তোমাদের উপরে একটু বাড়তি প্রেশার পড়ে যাবে। তোমরা জানো এইচএসসি পর্যায়ে প্রত্যেকটা সাবজেক্টের প্রথম ও দ্বিতীয় পত্র রয়েছে, তাই একটু পড়াশোনার প্রেশার তো বেশি রয়েছেই। অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী যদি সিলেবাস নিয়ে কোনো তথ্য আসে, কোনো তথ্য আসলে আমরা তোমাদেরকে সাথে সাথে জানিয়ে দিব। সো এগুলো চিন্তা ভাবনা না করে তুমি তোমার পড়াশোনা ফোকাস দাও। সিলেবাস আসলে তো খুবই ভালো। আবার সিলেবাস যদি না দেয় তাহলে আরও একটা দিক থেকে ভালো আছে, কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে তুমি অনেক এগিয়ে থাকবা। কারণ বিশ্ববিদ্যালয়ে সংক্ষিপ্ত সিলেবাসে প্রশ্ন হবে না, পুরো বইয়ে প্রশ্ন হবে। তো তোমার যদি টার্গেট থাকে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি, তাহলে তোমার পুরো বই পড়াটাই বেটার হবে। সংক্ষিপ্ত সিলেবাস দিলেও পুরো বই পড়াটা বেটার হবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নেক্সট একটা ভিডিওতে কথা হবে। ভালো থাকো সকলে। আল্লাহ হাফেজ।